আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কোন ভয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি? বিএনপির আসলে ভয়ের জায়গাটা কোথায়? জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয়, বিএনপি একেবারে ডুবে যাবে এবং আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনাটা রয়েছে সেটাও কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। কেন বিএনপি আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না, সেটা কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে পরিপূর্ণ বুঝতে পারবেন এবং আমার যুক্তিগুলো আপনার সাথে সম্পূর্ণ মিলে যাবে। আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা মনে করেন যে জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া আদৌ সম্ভব নয়, কিন্তু আমি নিশ্চিত যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাচ্ছে এবং কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটা একটু পরে আরেকটা ভিডিও আসতেছে, সেটার মধ্যে অবশ্যই বিস্তারিতভাবে জানবেন। নির্বাচনে যখন কোনো দলের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা চলে, যে কোনো দল ক্ষমতায় যেতে পারে, ঠিক সেই সময় এক শ্রেণীর ভোট একটা দলকে কিন্তু জিতিয়ে দেয়। সেই শ্রেণীটা আসলে কারা, এটা প্রথমে বুঝতে হবে। সেই শ্রেণীটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক ভোটার রয়েছে, তারা মনে করে যে যেই নেতা জিতবে না সেই নেতাকে ভোট দেওয়াটা ভুল, কারণ তার ভোটটা পৌঁছে যাবে। এরকম একটা শ্রেণী রয়েছে, তারা কিন্তু যেই নেতা জিতার সম্ভাবনা সবচাইতে বেশি সেই নেতাকেই ভোট দেয়। এই শ্রেণীর মানুষ বাংলাদেশে প্রায় 10-15% রয়েছে। এখন এই শ্রেণীর ভোটারদের ভোটটা কোন দল নিতে পারে সেটা কি আপনারা জানেন? সেটা কিন্তু নিতে পারে যেই দলের নেতাকর্মীরা মানুষকে এটা বোঝাতে পারে বা এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখাতে পারে যে এই নির্বাচনে এই নেতা জিতে যাচ্ছে। এই প্রচারটা কিন্তু মানুষকে করতে হয় এবং সেই প্রচারের কিছু বিশ্বস্ততা মানুষকে দেখাতে হয়। মানুষ যখন ওই বিশ্বস্ততা পায় যে আসলেই এই নেতা জিতে যাচ্ছে, তখন ওই নেতাকেই এই 10-15% লোক ভোট দিয়ে দেয় এবং সেখানেই কিন্তু হারা এবং জিতা নিশ্চিত হয়ে যায়। এখন বলতে পারেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আসলে বিএনপি কেন ক্ষতিগ্রস্ত হবে এবং এই ভোটারদের সাথে এই স্থানীয় নির্বাচনের সম্পর্কটা কি? দেখেন, বাংলাদেশে বর্তমানে স্থানীয় কোনো নেতা নেই। যারা চেয়ারম্যান, মেম্বার বা কাউন্সিলর, প্রত্যেকটা পদ এখন শূন্য এবং এগুলো পরিচালনা করে সরকারি কিছু লোক। যেহেতু এটা শূন্য, তাই এলাকায় যে লোক যতটা দাপট দেখাতে পারে, প্রভাবপত্তি দেখাতে পারে, তার শক্তিটা এলাকায় সেই অনুযায়ী আছে। এখন যদি স্থানীয় নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যেসব প্রতিনিধিরা আসলে নির্বাচিত হবে, এলাকাটা কিন্তু তাদের দখলে চলে যাবে। আর বর্তমানে যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে কিন্তু ওই যে জনগণের মধ্যে কোন দল আগামীতে ক্ষমতায় চলে আসতেছে এটাও কিন্তু নিশ্চিত হয়ে যাবে। এবং এটা যদি নিশ্চিত হয়ে যায় তাহলে বিএনপির নেতা কর্মীদের যে মনোবল, এটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। যেমন বিএনপির নেতাকর্মীরা এখন পর্যন্ত মনে করছে যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় চলে আসতেছে, অতএব যত বড় অপরাধী করুক এবং নির্বাচনী কেন্দ্রে যত বড় আকামে করুক, এরপর তাদের কিছু হবে না। কিন্তু যদি স্থানীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়, তখন কিন্তু এই নেতাকর্মীরা কিন্তু আতঙ্কিত হয়ে যাবে এবং যারা বিএনপি করেন শুধুমাত্র আগামীতে বিএনপি ক্ষমতায় চলে যাবে এই নিয়তে, এই লোকগুলো কিন্তু সম্পূর্ণরূপে মনোবল হারিয়ে হয়তো বিএনপি করাই ছেড়ে দিবে। এটার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন যে স্থানীয় প্রতিনিধিরা জামাতের লোক সবচাইতে বেশি নির্বাচিত হবে? আপনারা যারা যে এলাকায় আছেন, আপনারা সেই এলাকা অনুযায়ী আপনারা এই রাজনৈতিক বিচার বিশ্লেষণ করবেন। যারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় আছে তারা মনে করছে যে আওয়ামী লীগের এই প্রতিনিধি পাশ করবে। যারা বিএনপি অধ্যুষিত এলাকায় রয়েছে তারা মনে করবে বিএনপির এই লোক পাশ করবে। এবং আপনারা যদি শুধু সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু হবে না, পুরো বাংলাদেশকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে। এখন পুরো বাংলাদেশে বর্তমানে জামাতের যে নেতাকর্মীরা রয়েছে, এই নেতাকর্মীরা এলাকাভিত্তিক কিভাবে কাজ করে সেটা আপনাদের প্রত্যেকেরই ভালো জানা। যারা আমার কথাগুলো অগ্রাহ্য করছেন তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনারা আপনাদের স্থানীয় যে জামাতের যে কর্মীরা রয়েছে, তাদের যে সাংগঠনিক কার্যক্রমগুলো হয়,
এগুলোতে আপনারা একটু অ্যাটেন্ড হবেন। আপনারা যদি জামাতের যে কোনো অনুষ্ঠানে যেতে চান প্রত্যেকেই যেতে পারেন, কারণ জামাত সবার জন্য সেটাকে উন্মুক্ত করে রেখেছে। আপনারা অনায়াসে যেতে পারবেন এবং তারা কি করে, কিভাবে প্ল্যান সাজায়, এই সব কিছু আপনারা বুঝতে পারবেন। তাহলেই বুঝতে পারবেন যে জামাত কি কৌশলে কাজ করছে এবং তাদের যে নেতৃত্ব বাছাই এটা তারা এতটাই সূক্ষ্মভাবে করে যে একটা লোকের বিরুদ্ধে যদি এলাকায় সামান্যতম যদি অভিযোগ থাকে সেই লোককে তারা কিন্তু ফাটতি বানায় না। একেবারে ক্লিন ইমেজের ভদ্র শিক্ষিত এই জাতীয় লোকদেরকে আসলে তারা এই নেতৃত্বের জায়গায় নিয়ে আসে। এখন এই লোকগুলো এবং তাদের যে কর্মী বাহিনী রয়েছে এই কর্মীদের দক্ষতা কতটা স্ট্রং এটা কিন্তু তাদের সাথে আপনি না মিশলে বুঝতে পারবেন না। অনেকেই আমাকে কমেন্ট করেন আপনি সবসময় বিএনপির সমালোচনা করেন, আওয়ামী লীগের সমালোচনা করেন, কিন্তু জামাতের সমালোচনা করেন না। ভাই, জামাতের সমালোচনা করার জন্য শুধুমাত্র ৭১ সালের তাদের ভূমিকা ছাড়া অন্য কোনো রাস্তা কিন্তু তারা রাখেনি। তাই তাদের কি সমালোচনা করব? আমি কিন্তু তাদের সমালোচনা করার কোনো স্কোপ পাচ্ছি না, তাই করতেছি না। কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও আসবে, আপনারা সেই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে জামাতের সাংগঠনিক কার্যক্রম এবং তাদের প্ল্যানটা আসলে কি এবং আগামী নির্বাচনে তারা কেন ক্ষমতায় যাচ্ছে সেটাও কিন্তু ব্যাখ্যা করে আপনাদেরকে জানাবো। এখন যেহেতু আমি যেই সাবজেক্টটা নিয়ে কথা বলছি সেই সাবজেক্টের মধ্যেই থাকি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে স্থানীয় নির্বাচনে যদি জামাত যদি বেশি সংখ্যক তাদের স্থানীয় প্রতিনিধি বের করে নিয়ে আসে তাহলে কিন্তু এলাকায় তারা অনেক শক্তিশালী হয়ে যাবে এবং পুরো এলাকাটা তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আর যদি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ এখনো যে মনে করছে যে বিএনপি আগামীতে ক্ষমতায় চলে আসতেছে, এই ধারণার কারণে ওই যে 10 থেকে 15% ভোট রয়েছে এই ভোটটা বিএনপির দিকে থাকবে। বিএনপি কিন্তু এই কারণে স্থানীয় নির্বাচনটা আগে করতে চায় না, এই স্থানীয় নির্বাচনটা বিএনপি পরে করতে চায় এই কারণে। এছাড়াও যদি স্থানীয় নির্বাচন আগে হয়ে যায়, এই যে বিএনপির নেতারা যে হুমকি দামকি দিচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে আসলে অনেক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে যে প্রতিটা কেন্দ্রে 200 লাঠি জোগাড় করে রাখবে, তারা কেন্দ্র দখল করবে, গায়ের জোরে অনেক কিছু করবে, সেটাও কিন্তু সম্ভব হবে না। তাই আগামী জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয়ে যায় তাহলে নিশ্চিত ধরে নিতে পারেন যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় চলে আসতেছে, আর এটা বিএনপির নেতারা খুব ভালোভাবে জানে। সম্মানিত দর্শক, আমার এই কথাগুলো কতটুকু যুক্তিসম্মত কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।